নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। দেখুন, একটা কথা রয়েছে, গ্রহরূপী জনার্দন, মানে গ্রহরাই হচ্ছে আমাদের জীবনের দেবতা স্বরূপ। তাই গ্রহদের যদি আমরা সন্তুষ্ট করতে পারি, গ্রহদের ক্ষেত্রে আমরা যদি এমন কিছু পরিস্থিতি করতে পারি যেটা তাদের অনুকূল হবে, তাহলে আমাদের অনেক সমস্যার জায়গা সমাধান হয়ে যায়। এবং বিশেষ কিছু ক্ষেত্র রয়েছে যেখানে আমাদের মনে হয় যে আমাদের বোধহয় আর মানে এগিয়ে চলার আর কোনো পথ নেই, বা আমরা যদি দেখি যে আমাদের সমস্যার জায়গাটা ভীষণভাবে ঘনীভূত হয়েছে, তো এই সমস্ত ক্ষেত্রে আমরা যখন গ্রহদেরকে সন্তুষ্ট করতে পারবো বা গ্রহেদের প্রতিকার করব, তাহলে আমাদের সমস্যাগুলো অচিরেই আমাদের জীবন থেকে দূর হয়ে যাবে। আর সেই জন্যই কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে আমাদের ধ্যান দেওয়ার দরকার আছে, যেমন আমাদের সংখ্যাতত্ত্ব বা বাস্তু বা আমাদের হস্তরেখা, বিশেষ কিছু জায়গা রয়েছে যেগুলোকে আমাদের সাথে নিয়ে এগোতে পারলে আমাদের সমস্যার জায়গাগুলো কিন্তু সহজে আমরা সমাধান করতে পারি। আর এই মুহূর্তে আমাদের সাথে যেই জ্যোতিষ ও তন্ত্র ব্যক্তিত্ব রয়েছেন, তিনি একজন প্রখ্যাত জ্যোতিষবিদ, যেমন ঠিক ততটাই তার বাস্তুর ক্ষেত্রে, মানে বাস্তুবিদ বলে আমাদের সারা ভারতবর্ষে তিনি খ্যাতি লাভ করেছেন। এবং আমরা জানি যে আমাদের সাউথ ইন্ডিয়াতে যে বাস্তু চর্চা হয়, যা বা বাস্তুর জায়গাটাকে খুব প্রাধান্য দেওয়া হয়ে থাকে, আর উনি এই সাউথ ইন্ডিয়াতেই জীবনের বেশ কিছু সময় কাটিয়েছেন এবং সেখানে যেমন শিখেছেন, সাথে চর্চা করেছেন। অতএব তার অভিজ্ঞতার জায়গাটা কিন্তু অনেকটাই প্রশস্ত। এবং তিনি যখন আমাদের এখানে এলেন, মানে পশ্চিমবাংলায় আসলেন, তো সেখানে সাউথ থেকে যেমন শিখেছেন এবং চর্চা করেছেন, তার অনেক কিছুই কিন্তু প্রয়োগবিধিগুলো তিনি আমাদের মধ্যে অ্যাপ্লাই করে অনেক সমস্যার জায়গা, অনেক কঠিন সমস্যার জায়গাগুলো সমাধান করেছেন। এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন গোল্ড মেডেলিস্ট, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ অনিরুদ্ধ এ দে। প্রথমে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। প্রথমে সিদ্ধিদাতা গণেশকে প্রণাম জানিয়ে আমার এই অনুষ্ঠান শুরু করছি। তো আমাদের তুমি বলছো যে সংখ্যাতত্ত্বর একটা বাস্তুর একটা এগুলো সবই একটা পার্ট। যেমন সংখ্যাতত্ত্ব একটা পার্ট, আমাদের ক্ষেত্রে সংখ্যাতত্ত্বতেও এই যে গ্রহের যে আমরা যে অ্যাস্ট্রোলজিক্যালি 9টা গ্রহ নিয়ে বিচার করে থাকি, রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু, এই হিসেবে বিচার করে থাকি, সেরকম সংখ্যাতত্ত্বেও এই গ্রহকে 9টা ভাগে ভাগ করা হয়েছে। যেমন 1 সংখ্যাকে রবি, 2 সংখ্যাকে চন্দ্র, 3 সংখ্যাকে জুপিটার অর্থাৎ বৃহস্পতি, 4 সংখ্যাকে রাহু, 5 সংখ্যাকে বৃহস্পতি বুধ, 6 সংখ্যাকে শুক্র, 7 সংখ্যাকে কেতু, 8 সংখ্যাকে শনি এবং 9 সংখ্যাকে মঙ্গল, এই হিসেবে ভাগ করা হয়েছে। এই যে সংখ্যাতত্ত্বর একটা আমাদের সিগনেচার, আমাদের নাম, আমাদের গাড়ির নাম্বার বা বাড়ির ক্ষেত্রে নাম যে নির্ধারণ করা হয়, সেই ক্ষেত্রে সংখ্যাতত্ত্বের একটা বড় ভূমিকা পাওয়া যায়। কে আছে দেখো? বলুন, কে আছেন ফোনে? নমস্কার। নমস্কার। আচ্ছা, আমার ডেট অফ বার্থটা বলবো? হ্যাঁ বলুন, নাম আগে বলুন। 20/11/1961। আপনার নাম কি? 4:45। আপনার নামটা আগে বলুন। আমার নাম অনির্বাণ ভট্টাচার্য। আচ্ছা আচ্ছা, এবার বলুন, ডেট অফ বার্থটা বলুন। 20/11/1961। 20/11/61। সময় কি? সময় হচ্ছে 4:45 বিকেলবেলা। আচ্ছা, হুগলিতে জন্ম। হুগলিতে জন্ম। কি নিয়ে জানবেন? জানবো আমার চাকরিটা থেকে তো বসে গেছি, এখন আমি মানে অর্থনৈতিক আর শারীরিক দিকটা, তুমি এই বয়সটা কি দেখবো? আমার কোন গ্রহটা খারাপ আছে সেটা বুঝতে পারি না। আপনার রাশি লগ্ন কিছু জানা আছে? না। আপনার হচ্ছে বিষ লগ্ন, মেষ রাশি। হ্যাঁ, আচ্ছা এখন তো শনি 7.5 চলছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এতে আমার কি করা উচিত? চারটাকে, হ্যালো শুনুন এবার বলছি, এখন শনি 7.5 চলছে, প্লাস জুপিটার,
হ্যাঁ, বৃহস্পতি এবং শনি একত্রিত হয়ে কেতুর সাথে একত্রিত নবম স্থানে বসে আছে। জুপিটারটা খুব একটা ভালো নেই, ঠিক আছে। এগুলোকে একটু প্রতিকার প্রতিবিধান করান। এই শনির 7.5 যে পিরিয়ডটা চলছে সেই একটু প্রতিকার প্রতিবিধান করে এগিয়ে চলুন। শুধু শনি আর বৃহস্পতি দুটোতেই আমার অসুবিধা না, হচ্ছে। জুপিটারটা প্রবলেম করবে। শনির সাথে জুপিটার একত্রিত হয়ে বসে থেকে খুব একটা ভালো। জুপিটার একাদশপতি, অর্থাৎ আপনার যে কি বলবো, একটা গুড লাক করে একটা সাকসেসের জায়গা, সেই সাকসেসের জায়গা ফিনিশিংটার অভাব, ঠিক আছে। এই যে বৃহস্পতিটাকে রাহুটা কি দেখুন, রাহুটা কেমন আছে, পেটের কমপ্লেক্স। পেটের আপনার ওই বুধ দেবে পেটের, বুধ এবং শুক্র একত্রিত হয়ে ষষ্ঠভাবে বসে আছে রোগের জায়গায়, সেই ক্ষেত্রে পেটের একটু প্রবলেম হবে। রাহু কিন্তু খুব একটা বর্তমান সময় খুব একটা করছে না, কিন্তু শনির যেটা সপ্তম দৃষ্টি একটা পেটের ওপর পড়ছে, সেইটার জন্য একটা মানে কনিক ডিজিজ, পেটের নিয়ে একটু ভোগান্তি এগুলো দেখা যাবে, ঠিক আছে। শনির 7.5 যে একটা পিরিয়ড ফেজটা চলছে একটা চন্দ্রের ওপর, হ্যাঁ, সেই ক্ষেত্রে একটা খারাপ মানে একটা চারটার ক্ষেত্রে খারাপ প্রকোপ বিস্তার করছে। এবং জুপিটারটা একটা অষ্টম নবম স্থানে জুপিটার অষ্টমপতি এবং ভাগ্যপতি, এটা নিচস্থ হয়ে বসে আছে জুপিটার। এইটাকে একটু প্রতিকার প্রতিবিধান করে চলুন, ভালো হবে। শনির, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। পারলে এসে আপনি একবার কনসাল্ট করুন এবং 7001686815 অথবা 9126694118 এই নাম্বারে আপনি যোগাযোগ করুন। বর্ধমানে চেম্বার রয়েছে এবং কলকাতায় চেম্বার পাচ্ছেন। বুকিং নাম্বারে ফোন করে ডিটেলিংটা জেনে নিন। আচ্ছা, এবার আসি এবার যেটা সংখ্যাতত্ত্বের বলছিলাম আলোচনায়। যে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে হ্যাঁ, নামগুলো কারেকশনের করার ক্ষেত্রে কাজে দেয়। আপনি যেখানে যাচ্ছেন এই নাম কেন করে একটা ইউনিভার্সের সাথে আপনার যে নামটা নিয়ে চলছেন সেটা কতটা কি পজিটিভ, কতটা কি ভাইব্রেট আপনার ক্ষেত্রে নিয়ে আসবে, সেটা গুড লাক কি নিয়ে আসবে নামটা, সেইটার ক্ষেত্রে সংখ্যাতত্ত্ব একটা খুব বড় ভূমিকা গ্রহণ করে। ধরুন আপনি জানেন না যে কোন নাম্বারটা আপনার ক্ষেত্রে পজিটিভ, কোন নাম্বারটা আপনার ক্ষেত্রে নেগেটিভ। এগুলো নেগেটিভ যখনই নাম্বার আপনার ক্ষেত্রে নামে হোক বা আপনি যে কোনো কাজের ক্ষেত্রে যাচ্ছেন বা যে কোনো গাড়ি সিলেকশন করছেন, যে ক্ষেত্রে আপনি করতে যাচ্ছেন সেখানে যদি আপনার নেগেটিভ নাম্বার থেকে থাকে সেক্ষেত্রে খুব একটা গুড লাক নিয়ে আসবে না। অতএব ওগুলোকে আগে দেখার ক্ষেত্রে দেখার প্রয়োজন আছে। এই যে নাম্বার দিয়ে আপনারা মোবাইল নাম্বার সিলেকশন করতে পারবেন, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। বলুন কে আছে, বলুন কে আছেন। হ্যালো, নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছি। হ্যাঁ বলুন কার ব্যাপারে জানবেন? তো আমার নিজের সম্পর্কে জানবো। 10ই ফেব্রুয়ারি 1974। কি নাম কি? 10ই ফেব্রুয়ারি 1974। আচ্ছা, নামটা বলুন। দুর্গাপুর, প্লেস অফ বার্থ। আপনার নামটা বলুন। সঞ্জয় বিশ্বাস। সঞ্জয় বিশ্বাস। আচ্ছা, 10ই ফেব্রুয়ারি 1974 বললেন তো? টাইমটা বলুন। সকাল 10:35। 74 বললেন তো? সকাল 10:35, 1974। 70 কত? 4। ঠিক আছে, ঠিক আছে। রাশি লগ্ন কিছু জানা আছে? কন্যা রাশি জানতাম। কন্যা রাশি, মেষ লগ্ন, শর্ট টেম্পার খুব, ঠিক আছে। কি নিয়ে জানবেন, কি নিয়ে? কেরিয়ারটা নিয়ে জানি। ক্যারিয়ারে এই সময় আপাতত জায়গাটা ভালো, এই বছরটা 2026 সালটা, কিন্তু নবমে যে রাহু বসে আছে না, নবমে রাহু বসে থাকার জন্য ভাগ্যটা খুব একটা লাক ফেভার করে না, ঠিক আছে। শেয়ার করুন। হ্যালো, হ্যাঁ, লাখ টাকা করে না। নবম স্থানে রাহু খুব একটা লাক ফেভার করে না। এই জায়গাটা পিতার শরীর নিয়ে ভোগাবে, এইগুলোকে একটুখানি জায়গাটাকে প্রতিকার প্রতিবিধান করতে হবে। আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে কোনো টয়লেট, সেপটিক ট্যাঙ্ক এগুলো কিছু করা আছে? হ্যাঁ, উত্তর পূর্বতে একটু সেপটিক ট্যাঙ্ক আছে। এইগুলোকে ঠিকঠাক করার ব্যবস্থা করতে হবে। চারটাকে একটুখানি প্রতিকার প্রতিবিধান করে আগে দেখান, ব্যালেন্স করে নিয়ে চলুন। বাড়ির ক্ষেত্রেও করতে হবে, প্লাস একটা চার্টকেও প্রতিকার প্রতিবিধান করে এগোতে হবে, ঠিক আছে। ঠিক আছে। বাড়ি গাড়ি হওয়ার সম্ভাবনা আছে স্যার? বাড়ির যোগ আছে। ঠিক আছে, আপনি বাস্তুগত দিক থেকে যেই প্রবলেমগুলো রয়েছে তো সেগুলোকে আপনি সংশোধন করুন এবং
মানে সমস্ত কিছুর ব্যাপারে একটু এসে যদি সরাসরি যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু আরও বিস্তারিতভাবে আরও সূক্ষ্মভাবে আপনারা ব্যাপারগুলোকে জানতে পারবেন এবং সাথে কিন্তু সমস্যার জায়গাগুলোকে আপনারা সমাধান করতে পারেন। অতএব চেম্বারে বুকিং করে চেম্বারে আসুন, এসে একটু কনসালটেন্সি করুন। অবশ্যই আপনার সমস্যার জায়গাগুলো বা আপনার যেমন ইচ্ছে যে একটা বাড়ি হবে, তো সেই জায়গাগুলো নিয়ে এগোনো সম্ভব। বাড়ি তো আপনি করতে চাইবেন, যে সবাই করতে চায়, কিন্তু জায়গাটাকে দেখতে হবে আপনি যেখানে বাড়িটা কিনছেন বা করছেন সেইটা কতটা কি আপনার ক্ষেত্রে ফ্রুটফুল। আপনি যেখানে এন্ট্রান্স করছেন সেই জায়গাটা কি কোন দিকে পড়েছে এবং কোন স্থানে পড়েছে সেই জায়গাটাকে দেখতে হবে। যদি কোনো রং জায়গায়, ভুল জায়গায়, যদি জম, গান্ধর্ব, ভিঙ্গরাজ এইসব জায়গায় যদি কোনো এন্ট্রান্স হয়েছে সাউথের 5, 6, 7, 8 করে, তাহলে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ডিস্টার্ব। অবশ্যই এগুলোকে বাড়ি কিনলে সেক্ষেত্রে অবশ্যই একবার কনসালটেন্সি নিয়ে সব কিছু দেখে বাড়ি কেনাটা ভালো যুক্তিসঙ্গত। আচ্ছা, এই বাস্তুর ব্যাপারে আপনার কাছে জানতে হলে তাহলে কি বাড়ির ড্রয়িংটা নিয়ে আসতে হবে? ড্রয়িং নিয়ে কন্ট্যাক্ট করতে হবে। ড্রয়িং আপাতত না, তার পাশাপাশি বাস্তু ভিজিটও করতে হবে। আগে প্রথমে ড্রয়িং নিয়ে কি কি করতে হবে সেটাকে বলে দেবো, তারপরে দরকার হলে তখন যাওয়ার ব্যাপার থাকে। একদম। এবং তাই দাদা কিন্তু ভীষণ ভালো বাস্তুর জায়গাটাকে জানেন, মানে বাকি সব কিছুই জানেন, কিন্তু বাস্তুর জায়গা থেকে যাদের প্রবলেম, অন্যান্য জায়গায় কাজ করিয়ে আপনাদের বাস্তুর জায়গাটা অতটা সংশোধন করতে পারেননি, তাদের জন্য কিন্তু একদম আইডিয়াল জায়গা। অনিরুদ্ধ দে, তাদেরকে বলবো আপনারা বুকিং নাম্বারে ফোন করে আসুন। বাস্তু নিয়ে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা আলোচনা করুন এবং সমাধান করুন। তো যদি আপনাদের ব্যবসার ক্ষেত্রে বাস্তুগত কোনো সমস্যা আসে বা আপনার বাড়িতে বাস্তুর কারণে হয়তো আপনাদের আকাঙ্ক্ষিত যে উন্নতি সেই জায়গাটা হচ্ছে না, স্বপ্ন পূরণ হচ্ছে না, সব কিছুই কিন্তু আলোচনা করতে পারেন এবং তারপরে প্রতিবিধানের মাধ্যমে সমাধান করুন। বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার। কার ব্যাপারে জানবেন? হ্যালো, বলুন, কার ব্যাপারে জানবেন? হ্যাঁ, আমি আমার ছেলের ব্যাপারে একটু জানতে। আচ্ছা, নাম আর ডেট অফ বার্থটা বলুন। নাম অনিক দাস। ডেট অফ বার্থ? অনিক দাস। ডেট অফ বার্থটা বলুন। অনিক দাস। হ্যাঁ, আমার ছেলে। আপনি টিভির ভলিউমটাকে কমিয়ে কথা বলুন। আমার ছেলের সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থটা বলুন এবার। 11ই ডিসেম্বর 2017। 11ই ডিসেম্বর 2017। হ্যাঁ। কত বয়স ছেলে? এই 8.5 বছর। তো হরোস্কোপ করেছেন? হ্যাঁ। হরোস্কোপ করেছেন? কতদূর? সময়টা বলুন। ছেলের 8.5 বছর বয়স। সময়টা বলুন। সময় হচ্ছে রাত্রি 10:13। কি নিয়ে জানবেন? ও একটু মানে দুষ্টুমিটা আগের চেয়ে এখন কিরকম একটা 10:13। আমি যারা ফোনে আসবেন আপনারা প্রথমে টিভির সাউন্ডটাকে মিউট করে তারপরে কথা বলবেন, আর যেই প্রশ্নটা করবেন, যে বিষয়ে জানতে চাইছেন সেটা একটু আগের থেকে ঠিক করে নিয়ে তারপরে আপনারা ফোনে আসুন। আচ্ছা, আমরা আলোচনায় চলে আসি। যেটা বলছিলাম সেটা সংখ্যাতত্ত্ব। এক সংখ্যা রবিকে রিপ্রেজেন্ট করে। রবির ক্ষেত্রে কি আমরা পাবো, যারা এক সংখ্যার ক্ষেত্রে ডেট অফ বার্থের মানে আপনার বার্থ নম্বর এবং ডেস্টিনি নম্বর। বার্থ নম্বর হচ্ছে যে তারিখে আপনার জন্ম, ধরুন 11 তারিখে জন্ম, 1 + 1, যাদের এইটা 2, এই হচ্ছে তাদের মানে বার্থ নম্বর। আর ডেস্টিনি নম্বর হচ্ছে ডেট, টাইম এবং মাস, এই সব বছর এগুলোকে সব যোগ করে যেটা বেরোবে সেটা হচ্ছে ডেস্টিনি নম্বর। যাদের 1 নম্বর তারিখে জন্ম তাদের ক্ষেত্রে মধ্যে একটা ইগোয়েস্টিক ব্যাপার থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ পদে তাদের কাজের ক্ষেত্রে ব্যাপার থাকে, একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এক সংখ্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হয়ে থাকে। কি আছে দেখুন। বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার ম্যাম। নমস্কার স্যার, আমি মেদিনীপুর থেকে বলছি, পশ্চিম মেদিনীপুর থেকে। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমি একটু আমার নিজের বিষয়ে জানতে চাই। নামটা বলুন। বিপ্লব পান। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 13ই জুন 1999। আচ্ছা, সময়? 13ই জুন 1999 দুপুর 1:20। আচ্ছা, আর জন্মস্থান মিদনাপুর? হ্যাঁ, মেদিনীপুর। আচ্ছা, কি নিয়ে জানবেন? আমার সময়টা খুব খারাপ যাচ্ছে, কত
কতদিন একটু যাবে, একটু বললে ভালো হয় না? আচ্ছা, সময় খারাপ মানে কি হচ্ছে আপনার? ম্যাম আমি একটু মানে এখন 4 তারিখের পর থেকে ম্যাম বাড়িতে নেই, বুঝতে পারছি না, এবার আপনাকে এটা করে নিতে হবে, মিডিয়া এটা খুলে আর বললাম না। ও, 4 তারিখের পর থেকে আপনি বাড়িতে নেই। 11 জুন 1999 তো? 99 বললেন ডেট অফ বার্থে? টাইমটা কি 99 ছিল? হ্যাঁ মানে 13 জুন 1999। হ্যাঁ, ঠিক আছে। রাশি লগ্ন কিছু জানা ছিল? কন্যা লগ্ন বিষয় আছে, এটা একটু জানতাম। কন্যা লগ্ন বিষ রাশি। তো বর্তমান অবস্থা তো খুব একটা ভালো নয়। এই জুন মাসের পর থেকে কিছুটা ভাগ্যোন্নতি হবে, আস্তে ধীরে ইয়ে করবেন। এগুলোকে যোগাযোগ করার জন্য অবশ্যই পার্সোনাল বাড়িতে থাকতে পারছে না হ্যাঁ, বলছে। বুঝতে পেরেছি। জুন মাসের পর থেকে কিছুটা ভালো সময় আসবে। হ্যাঁ, এগুলোকে পার্সোনালি ফোন করে বা কনসালটেন্সি নিয়ে দেখানোটাই সব থেকে ভালো, ঠিক আছে? সব কিছু জিনিস এখানে তো মিডিয়াতে বলা যায় না, ঠিক আছে। ঠিক আছে? আপনি পরবর্তী সময়ে মানে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর আপনি বুকিং নাম্বারে ফোন করে কথা বলুন, আপনাকে হেল্প করে দেবেন। যে 2026-এর জুন মাসের পর থেকে একটু সময়টা ভালো ফিরবে, তবে আস্তে আস্তে কবে আপনি ঢুকতে পারবেন বা কবে আপনি ইয়ে করবেন এগুলো অবশ্যই যোগাযোগ করে নিয়ে ইয়ে করাটাই ভালো, ঠিক আছে? বেশ। এবার যেটা আলোচনা করি, 2 তারিখ যাদের জন্ম 2 তারিখে, অর্থাৎ 21 তারিখ 20 তারিখ 11 তারিখ, হ্যাঁ, 29 তারিখ যাদের জন্ম, তাদের ক্ষেত্রে 2 সংখ্যার তারা জাতক বা জাতিকা চন্দ্রকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ তাদের ক্ষেত্রে কি, তারা একটু ইমোশনালি হয়, তারা খুব ভালো শ্রোতা হয়। তারা হুটহাট করে এক একটা কথা কি বলবে তারা বুঝে উঠতে পারে না, 2 সংখ্যা জাতক বা জাতিকারা। তারা এমন কিছু পরিকল্পনা নেবে যেটার জন্য নিজেরা বড় ডিসিশন মেকিং করতে গিয়ে প্রবলেমে ফেস করতে হয় 2 সংখ্যা জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কি আছে দেখো। বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। আপনাকে নমস্কার, আপনাকে নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন। আমি কামারপুকুর থেকে বলছি। কি নাম? আচ্ছা, কি নাম? আমার ছেলের ব্যাপারে জানবেন? ছেলের নামটা বলুন তাহলে। ছেলে আমার নিজে। আপনার নিজের? তাহলে আপনার নামটা বলুন, ডেট টাইম প্লেসটা বলুন। আমার হচ্ছে অরুণ মন্ডল। কি নাম? অরুণ মন্ডল। কথাটা ঠিক আসছে না। পুরি কি বলছেন? একটু আপনার জায়গাটা চেঞ্জ করে বলুন, কোনো কথা বোঝাই যাচ্ছে না। অরুণ মন্ডল। যাই হোক, মানে একটু স্পষ্ট করে যেটা বলতে চাইছেন সেটা যেন স্পষ্ট করে বলা হয়, তাহলেই আমরা বুঝতে পারবো। অর্থাৎ যারা যারা ফোনে আসবেন, প্রথমে আপনারা টিভি সাউন্ডটাকে মিউট করবেন, তারপরে একটা ফাঁকা জায়গায় এসে কথা বললে পরে আপনাদের কথাগুলো বুঝতে সুবিধে হবে। তো সংখ্যাতত্ত্বের হিসেবে আমাদের অনেক কিছুই মানে করা সম্ভব। সংখ্যাতত্ত্বের মাধ্যমে অনেক সমস্যার জায়গা সমাধান করা সম্ভব, এবং সেটা নিয়ে আমরা আলোচনা করছি। 2 সংখ্যা চন্দ্রকে রিপ্রেজেন্ট করে। তাদের ক্ষেত্রে কি, তাদের ক্ষেত্রে যারা দুগ্ধজাত ওরিয়েন্টেড জবের ক্ষেত্রে ভালো। হ্যাঁ, শিক্ষকতার ক্ষেত্রে 2 সংখ্যার ক্ষেত্রে ভালো। 3 সংখ্যা জুপিটারকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করে। 3 সংখ্যাকে সেক্ষেত্রে শিক্ষকতা যারা করছেন তাদের ক্ষেত্রে 3 সংখ্যা জাতক বা জাতিকা ভালো রেজাল্ট করে। যারা জাজের পড়াশোনার ক্ষেত্রে, সেক্ষেত্রে 3 সংখ্যা জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ভালো। 3 সংখ্যা জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তারা একটুখানি তাদের যে ইয়েটা হয়, তারা একটুখানি ইগোয়েস্টিক হয়ে থাকে 3 সংখ্যা জাতক বা জাতিকারা। হ্যাঁ, তারা সব ক্ষেত্রে কি আছে দেখো একবার। বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কি নমস্কার, আছেন? বলুন। কি নাম আপনার? নমস্কার, বলুন। কার ব্যাপারে জানবেন? আমার ছেলের ব্যাপারে জানেন? আচ্ছা, ছেলে নাম আর ডেট অফ বার্থটা বলুন। ছেলের নাম নীলার্ঘ শর্মা। ডেট অফ বার্থ? 19/12/2006। 19/12/2006। সময়টা বলুন। সময় সকাল 10টা 34। আচ্ছা,
আর কি নিয়ে জানবেন? সকাল 10টা। আমার ছেলের 34 পড়াশোনা এবং ক্রীড়া সম্বন্ধে, এখন সেকেন্ড ইয়ারে পড়ছে, ইঞ্জিনিয়ারিং করছে। কিসে ইঞ্জিনিয়ারিং করছে? ওদিকে ফুড ইঞ্জিনিয়ারিং করছে। আর প্লেসটা কোথায়? জন্মস্থান কোথায়? জনগণ চাকদা, নদিয়ার চাকদা হসপিটাল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সাথে থাকুন, দেখছেন। রাশি লগ্ন কিছু জানা আছে? আমি জেনে নেব ডিস্ট্রিক্ট ক্লাসে একটু জানতে পেরেছেন। বৃশ্চিক রাশি, কুম্ভ লগ্ন। হ্যাঁ, ছেলের খুব মাথা গরম, আচ্ছা। শর্ট টেম্পার, খুব অল্পতেই রেগে যায়। কি বিষয় জানবেন? ও পড়াশোনাটা মানে ফিডব্যাকটা ঠিকঠাক পাচ্ছে না, মাধ্যমিক পরীক্ষা মানে সময় হয়ে যাচ্ছে, খারাপ আর কি, সেটা এখন পর্যন্ত ওই ফিডব্যাকটা পাচ্ছে না যে পড়াশোনার কথা এবং কেরিয়ারটা জানার জন্য। পড়াশোনার ক্ষেত্রে ডিস্টার্ব আসবে, হ্যাঁ এটা কালসর্প দোষ আছে, ঠিক আছে, 4টার ক্ষেত্রে। কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি করবে, কিন্তু রবি দশমে বসেছে, উন্নতি করবে, এটাকে একটু প্রতিকার প্রতিবিধান করে চলুন। নবমে জুপিটার, মার্স এবং মুন বসে আছে, উচ্চশিক্ষার যোগ আছে, কিন্তু কালসর্প দোষের 4 তো আপনি প্রতিকার প্রতিবিধান করে ব্যালেন্স করে নিয়ে চলুন, ঠিক আছে। কালচার দোষটা কিভাবে কাটানো যায়? ওগুলো যোগাযোগ করবেন, বলে দেবো। আপনি কি কৃষ্ণনগরে আপনার চেম্বার আছে? আপনি কন্ট্যাক্ট করে নেবেন। হ্যাঁ, আপনি যোগাযোগ করে নিন, বর্ধমানে চেম্বার রয়েছে 7001686815 অথবা 9126694118, এই নাম্বারে আপনি ফোন করুন। অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আপনি ফোন করুন, কোথায় কোন চেম্বারে এসে আপনি যোগাযোগ করে কথা বলবেন, সেখানে আপনাকে বলে দেওয়া হবে। এবার সেই 4 সংখ্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, যাদের 4 সংখ্যা, 13 সংখ্যা, 22 সংখ্যা, এগুলো 4 সংখ্যাকে গঠন করে। 4 সংখ্যা জাতক বা জাতিকারা যারা হয়, তারা কোনো কিছু কাজ করতে গেলে না ফিনিশিংয়ের অভাব আছে, তারা খুব উদ্দীপনার সাথে প্রথমে কাজটা করে, তারপর হট করে ছেড়ে দিয়ে চলে আসার একটা ব্যাপার থাকে। হ্যাঁ, তাদের মধ্যে উদ্দীপনা শক্তি খুব ভালো, সব কিছু ভালো, কিন্তু ওই জায়গাটা একটা প্রবলেম আছে। 4 সংখ্যার জাতক বা জাতিকারা এই জায়গাটা একটা ডিস্টার্ব চলে। 5 সংখ্যা আছে 14 নম্বর, 5 নম্বর, 23 নম্বর, এগুলো হচ্ছে 5 সংখ্যাকে যোগ করলে দেবে 5 আসছে, 5 সংখ্যা। এই 5 সংখ্যার জাতক বা জাতিকারা যারা আছেন, তাদের ক্ষেত্রে খুব বুদ্ধিমত্তা তাদের মধ্যে দেখা যায়, অঙ্কে তাদের খুব পারদর্শী থাকে, ঠিক আছে। তাদের মধ্যে একটা মানুষের মধ্যে বোঝাপড়ার জায়গাটা তারা খুব ভালো করে চলতে পারে। রাজনীতির ক্ষেত্রে 5 সংখ্যার জাতক বা জাতিকারা খুব ভালো হয়ে থাকে, বাকপটুত্ব গুণ তাদের মধ্যে ভালো হয়ে থাকে। লয়ার নিয়ে যারা প্রফেশন করেছেন, তাদের ক্ষেত্রেও 5 সংখ্যার জাতক বা জাতিকারা ভালো হয়ে থাকে। এবার সেই 6 সংখ্যা কি? 6 সংখ্যা রিপ্রেজেন্ট করে শুক্রকে। যত দেখবেন, যত বিলাসিতা, লাক্সারি, এগুলো হচ্ছে শুক্র রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, মডেলিং, অভিনেত্রী, যেগুলো সব আছে, সেগুলো সব শুক্রকে রিপ্রেজেন্ট করে। 6 সংখ্যার ক্ষেত্রে যারা জাতক বা জাতিকারা, তাদের ক্ষেত্রে নাম যশ, উন্নতি, এগুলো খুব অনেক একটা ওপরে একটা উচ্চ জায়গায় একটা পৌঁছানোর একটা প্রবণতা তাদের মধ্যে থাকে। 6 সংখ্যা জাতক বা জাতিকারা, শুক্রের একটা প্রবণতা গুণ, তাদের মধ্যে ভোগ বিলাসিতা, এগুলো খুব ভালো দেখতে পাওয়া যায়। হ্যাঁ, 7 সংখ্যা জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কেতু রিপ্রেজেন্ট করে। 7 সংখ্যাকে কোনো কিছু গুপ্ত জিনিস, এগুলো কেতু রিপ্রেজেন্ট করে। ধরুন তন্ত্র, হ্যাঁ, এই আপনার আইবি সেক্টর, সিবিআই সেক্টর, এগুলো সব কেতু রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, 8 সংখ্যার জাতক বা জাতিকার আছে, সেটা হচ্ছে শনিকে রিপ্রেজেন্ট করে। 8 সংখ্যা কি? 17 সংখ্যা, 8 সংখ্যা, এগুলো হচ্ছে 26 সংখ্যা, এগুলো 8 সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। এই 8 সংখ্যার জাতক বা জাতিকারা, তারা খুব পরিশ্রম করে তারা উন্নতি লাভ করে থাকে। এবং 9 সংখ্যা মঙ্গলকে রিপ্রেজেন্ট করে থাকে। সেনা, আর্মি, এদেরকে 9 সংখ্যা রিপ্রেজেন্ট করে। তাদের মধ্যে সাহস, উদ্দীপনা শক্তি খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। বেশ, আর যারা এখন ফোনে ট্রাই করলেন, আপনারা হয়তো পাচ্ছেন না, আপনাদের বলবো আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে 7001686815 অথবা 9126694118, এই নাম্বারে আপনারা ফোন করুন, যোগাযোগ করুন। অবশ্যই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।